ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة إلى الدعاء وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه مسند أحمد سند صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা দরুদ সিজদা শুকর সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন তার দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দোয়া এবং মোনাজাত। দোয়া এবং মোনাজাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। প্রারম্ভে আমরা দোয়ার সংজ্ঞা জানব। দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, কানে মুখে কথা বলা। যখন আমরা একে অপরের সাথে কানে মুখে চুপি চুপি কথা বলি, এটাকে বলা হয় মুনাজাত। গোপনে কথা বলা, চুপি চুপি কথা বলা।
আর বান্দা যেহেতু আল্লাহর সাথে তার মনের আশা আকাঙ্ক্ষা প্রার্থনা কেবলমাত্র গোপনে তারই কাছে নিবেদন করে, এই জন্য এটাকে মোনাজাত বলা হয়। দোয়া শব্দটা ব্যাপক। প্রথমত আমরা এটা জানি যে দোয়া প্রথমত দুই প্রকার। দোয়া বলে ইবাদত, একটা হচ্ছে ইবাদতমূলক দোয়া। ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতই হচ্ছে দোয়া, প্রার্থনা করা। যেমন সালাতকে হাদিসে দোয়া বলা হয়েছে। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ফিল মিহরাব। যাকারিয়া আলাইহিস সালাম মিহরাবে যখন দোয়া করতেছিলেন, এখন তিনি মিহরাবে কি দোয়া করতেছিলেন? তিনি তো সালাত আদায় করতেছিলেন। তাহলে এখানে সালাতকে দোয়া বলা হয়েছে। দোয়ার যতগুলো পর্যায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে সালাত। সালাত পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় প্রার্থনা। এর থেকে বড় প্রার্থনা আর কোনো কিছু নেই। এটা এই জন্য যে সালাতেই কেবলমাত্র আল্লাহর সামনে গর্বিত ললাটকে সিজদা অবনত হতে হয়। সালাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ঝুঁকতে হয়, রুকু করতে হয়। সালাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করা হয়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে দোয়া করা, মনের আশা আকাঙ্ক্ষা কল্যাণের প্রার্থনা করা, অকল্যাণ থেকে বাঁচতে চাওয়া আল্লাহর নিকটে, এটা একটা দোয়া। তাহলে প্রথমত আমরা দোয়াকে দুই ভাগে ভাগ করা গেল। তা হচ্ছে ইবাদত হচ্ছে দোয়া, আর ইবাদতের জগতে আপনার সালাত হচ্ছে দোয়া, আপনার সিয়াম হচ্ছে দোয়া, আপনার হজ হচ্ছে দোয়া, আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে দোয়া, আপনার আরো অন্যান্য নফল ইবাদত হচ্ছে দোয়া। এই জন্য সালাত যে একটা দোয়া, এটা আমরা না বোঝার কারণে দেখবেন সালাত সমাপ্ত হওয়ার পরে যে সকল মসজিদে সম্মিলিত মুনাজাত চালু রয়েছে, পিছন থেকে মুসল্লি একজন উঠে দাঁড়িয়ে বলে যে হুজুর নামাজ পড়লেন, দোয়া তো করলেন না। তাই বলে না? নামাজ পড়লেন, দোয়া কোথায় করলেন? অথচ দোয়ার যতগুলো মাধ্যম রয়েছে আল্লাহকে ডাকার, তার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যমের নাম হচ্ছে সালাত। এরপরে দোয়া যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মানো বাক্যে নিজের কল্যাণের জন্য প্রার্থনা করা। কল্যাণের জন্য এই জন্য বলা হচ্ছে, কেউ যদি অকল্যাণের দোয়া করে, আপনি বলতেছেন আল্লাহ অমুকের যেন ক্ষতি হয়, অমুকে যেন হালাকা হয়ে যায়, অমুক যেন ধ্বংস হয়ে যায়, এবং নিজের ক্ষতির জন্য যে দোয়া করলো, এটা মূলত দোয়া নয়। অকল্যাণের দোয়া, এটা প্রার্থনার মধ্যে পড়বে না। এই প্রার্থনা আল্লাহ কবুলও করবে না। এই প্রার্থনা মূলত প্রার্থনাই নয়, এটা দোয়াই নয়। তাহলে এটা কি? এটা আপনার মনের আবেগ, এটা আপনার মনের আকাঙ্ক্ষা, এটা আপনার মনের চাহিদা। দোয়া ওটাকেই বলে যেটা কল্যাণের জন্য করা হয়, মঙ্গলের জন্য করা হয়, নিজের ভালোর জন্য করা হয়, অন্যের ভালোর জন্য করা হয়, এটাকে দোয়া বলে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এবং প্রার্থনার দ্বিতীয় বিষয় হচ্ছে ফজিলতটা কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকালা রব্বিদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, আহ্বান করো। সূরা মুমিনের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের রবকে ডাকো। ইন্নাল্লাযীনা মুস্তাকবিরিন, যারা আল্লাহকে আহ্বান করে না তারাই তো অহংকারী, তারাই তো অহংকারী। আর এই সকল অহংকারের কারণে তারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়েছে। ফলে আমি অচিরেই তাদেরকে
কি জাহান্নামা দাখিরিন, জাহান্নামে প্রবেশ করাবো। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সকল মানুষেরা আল্লাহর কাছে প্রার্থনা করে না, দোয়া করে না, তারা হচ্ছে অহংকারী ব্যক্তি। আর প্রকৃতপক্ষে মানুষের উচিত যে আল্লাহ তাকে সব সময় তার নিয়ামতের মধ্যে ডুবে রেখেছে। নিয়ামত নয়, আপনি এই যে অক্সিজেন গ্রহণ করতেছেন, আল্লাহ টাকা পয়সা নেয়? বিনিময় নেই, কোনো বিনিময় নেয় না। আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সম্পদের নিয়ামত দান করেছেন, সুখ সমৃদ্ধির নিয়ামত দান করেছে। সব নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফ্রিতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সকল নিয়ামত পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে থেকে প্রার্থনা করতে, ক্ষমা প্রার্থনা করতে, কিছু চাইতে ভুলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাকবিরিন, অহংকারী হিসাবে উল্লেখ করেছেন। এবং এই সকল অহংকারী ব্যক্তি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপের কথা বলেছেন। এটা এই জন্য যে যারা দেখবেন সালাত আদায় করে না, তাদেরকে সালাত আদায় করতে বলো, আরে আমাদের ঈমান ঠিক আছে, তুমি যে পড়ো, তোমার নামাজ তুমি পড়ো। এরাই হচ্ছে অহংকারী। এরা আল্লাহর সামনে এসে সিজদা অবনত হওয়াকে অহংকার করে। এরা আল্লাহর ইবাদত করাকে তাকাব্বুরি মনে করে, না করাকে। তারা নিজেদের মন মতো চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তারাই হচ্ছে অহংকারী, যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়েছে, আল্লাহকে ডাকা থেকে বিমুখ হয়েছে। হতে পারে আপনার অনেক অর্থ রয়েছে, হতে পারে আপনার শরীরে সুস্থতা রয়েছে, হতে পারে আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন আপনার নিকটে রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্য আপনাকে ঘিরে রয়েছে। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, এরপরও প্রার্থনা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আর যে সকল ব্যক্তিরা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করাকে, আল্লাহর কাছ থেকে চাওয়াকে, আল্লাহর কাছে প্রার্থনা করাকে গাফিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অহংকারী বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে দোয়া আপনার একটা ইবাদত এবং দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, ক্ষমা পাওয়ার একটি মাধ্যম। আমরা অনেক সময় মনে করি যে আমরা মনে হয় এত দোয়া করতেছি, দোয়া আমাদের কবুল হয় না কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে মুমিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, কখনো তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তবে তিনটি কারণ ব্যতীত। এক নাম্বার, যদি সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে, কাতাআতার রহিম, আত্মীয়তার সম্পর্ক কাটার ছিন্ন করার দোয়া না করে। তার মানে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, তাহলে তার সেই দোয়া কবুল হবে না, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কেন? রহিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, রহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তার নিজের সাথে বন্ধনে আবদ্ধ করেছে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। এই জন্য কোনো ব্যক্তি যদি দোয়া করে যে অমুকের সাথে আল্লাহ আমার যেন সম্পর্ক না থাকে, এই দোয়া কবুল হবে? এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আর কি করবেন না? তাড়াহুড়াকারীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাড়াহুড়া যারা করে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আর কে কার দোয়া কবুল করবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার খাদ্য হারাম, পানীয় হারাম, মালবিসু হারাম, মাশরিবু হারাম, গুযিয়া বিল হারাম, যার রক্ত হারাম, গোশত হারাম, যার খাবার হারাম, পরিধেয় পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? যারা হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এছাড়া সমস্ত দোয়াকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন অবস্থায় রেখে দেন। সমস্ত দোয়াকে তিন অবস্থায় রেখে দেন। এক নম্বরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেছেন, এই প্রার্থনাটা যথাসময়ে বা তাৎক্ষণিক আপনার কবুল হয়ে যাবে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আমার রিজিক লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যে বা তাৎক্ষণিক ভাবে আপনার রিজিক দিয়ে দিবেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে, বালা মুসিবত থেকে আপনি আশ্রয় প্রার্থনা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশ্রয় দিয়ে দিবেন। 2 নম্বরে এই দোয়াটা কখনোই কবুল হবে না। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়ার যে পরিমাণ জাযা, যে পরিমাণ নেকি, যে পরিমাণ সওয়াব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামাতে তুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে লাভ আছে না নেই? লাভ আছে, তাই না? যদি দুনিয়াতে কবুল নাও হয়, পরকালের বিনিময়ে আমরা নেকির পাল্লা ভারী পেয়ে যাব। 3 নম্বরে দোয়া করেছেন, কবুল হয়নি, পরকালেও পাবেন না। তাহলে 3 নম্বরে এই দোয়ার বিনিময়ে আপনার তাকদীর থেকে আপনার একটা অকল্যাণ, আপনার একটা খারাপ, আপনার একটা বিপদ, বালা মুসিবত, দুঃখ কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বিনিময়ে দূর করে দিবেন। তাহলে দোয়া করলে লাভ আছে না নাই? লাভ আছে, তাই না? দোয়া করলাম, দোয়া কবুল হলো না, ঠিক আছে, পরকালে আল্লাহ দিয়ে দিবে। পরকালেও থাকলো না, দুনিয়াতে আমার যে বিপদ রয়েছে আগামীকালকে, দুনিয়াতে আমার যে বালা মুসিবত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই প্রার্থনার বিনিময়ে এই বালা মুসিবত বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহর কাছে প্রার্থনাতে আপনাদের যেন অলসতা না এসে যায়। আল্লাহর কাছে প্রার্থনা করতে আপনার মনে যেন গাফিলতা না চলে আসে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে আপনার অন্তরে যেন এরকম না হয় যে আমি তো অনেক বড় পাপী, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। নিশ্চয় মানুষ জেনে রাখুক এটা, যে তার রব হচ্ছে গফুর, তার রব হচ্ছে ক্ষমাশীল, তার রব হচ্ছে দয়াময় রহমান, তার রব হচ্ছে করুণাময় রহিম। অতএব মানুষের এটা জেনে রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে তাওয়াব। তিনি হচ্ছে তওবা কবুলকারী। তাওয়াব শব্দের অর্থ হচ্ছে তিনি একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ বার যদি আপনার আল্লাহর কাছে তওবা করেন, লক্ষ বারে আপনি তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এই জন্য যে মালিক আমাদের বারবার গুনাহকে ক্ষমা করে দেন, বারবার অপরাধকে ক্ষমা করে দেন, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বেশি বেশি করে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, নিজেদের কল্যাণের জন্য দোয়া করতে হবে, মুসলিম ভাই এবং বোনেদের কল্যাণের জন্য দোয়া করতে হবে, নিজেদের রিজিক সমৃদ্ধির জন্য দোয়া করতে হবে, অন্য ভাইদের রিজিক প্রশস্তির জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলতেছিলাম দোয়া ও মোনাজাতের আদব, দোয়া ও মোনাজাতের সবচেয়ে বড় আদব হচ্ছে, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের প্রার্থনা কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের বিপদ এবং বালা মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব প্রার্থনা কেবলমাত্র আল্লাহর নিকটেই করতে হবে, চাইতে হবে কেবলমাত্র তার কাছে। এটা হচ্ছে প্রথম আদব। নাকি আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর কাছে ডাকা যাবে, মাজারে যাওয়া যাবে, পীরের কাছে যাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সূরা আরাফের 159 নম্বর আয়াতের মধ্যে বললেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই সৃষ্টি। আনা আব্দিহি আনহু আব্দিহি, তারা তো তোমাদের মতোই। যে পীরের কাছে তুমি যাচ্ছ, যে মাজারে তুমি যাচ্ছ, ওই মাজারওয়ালাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে না? যে পীরের কাছে তুমি যাও, যার কাছে যেয়ে বলো যে আমার স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে হয় না, এইরকম সমস্যার মধ্যে আমি আছি, সেই লোকটা কার কাছে চায়? আল্লাহর কাছে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে যে প্রার্থনা করো, জানজা করো, আহাজারি করো, তারাও তো তোমাদের রবের কাছেই চায়, আর তারা তো তোমাদের মতোই।
সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে প্রথম আদব হচ্ছে কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় আদব হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ রাখা যাবে না। এরকম ভাবে বলা যাবে না, আল্লাহ তুমি যদি চাও তাহলে দাও, আর না চাইলে দিও না। বলি না আমরা অনেকে, তুমি আমার জন্য কল্যাণকর মনে করলে দাও, এটা ভিন্ন কথা। কিন্তু আমরা বলি যে আল্লাহ তুমি চাইলে দাও, না চাইলে দেও না। তার মানে কি? মানে আপনার দোয়ার মধ্যে যদি এইরকম যদি কিন্তু থাকে, তাহলে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ আমার লাগবে রিজিক, তুমি আমাকে দাও। তার ভান্ডারে, তার খাজানাতে কম আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার ডান হাত সম্পদ, সমৃদ্ধি, মাল সামানা, স্বর্ণ রূপ্য, মণিমাণিক্য আর অর্থ আভিজাত্য দিয়ে ভরপুর হয়ে আছে আমার ডান হাত। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে আদমের শেষ সন্তান পর্যন্ত তাদের সকলের যদি চাওয়া পাওয়া আমি পূর্ণ করে দিই, তাহলে সমুদ্রের মধ্যে থেকে একটি সুস ডুবিয়ে দিয়ে সেই সুসের সাথে যতগুলো পানি উঠবে আমার হাত থেকে এতটুকু মাত্র ফুরাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসে কুদসি। তাহলে আদম থেকে শেষ মানুষ পর্যন্ত আল্লাহর কাছে সবাই চাওয়া পাওয়া পূর্ণ করেছে। চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে, আল্লাহর কাছে কমেছে কতটুকু? সামান্য। ওই যে সুসটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে, এরপরে তুলে দেখতেছেন এক ফোঁটা তারও কম, একেবারে সামান্য পানি উঠেছে। এটা আল্লাহর হাত থেকে ফুরাবে। আর সমুদ্রে যত পানি রয়েছে এই পরিমাণ আল্লাহর খাজানাতে রেখে থেকে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে দোয়া করার ক্ষেত্রে আমরা যদি কিন্তু ব্যবহার করব না, আল্লাহ চাইলে ক্ষমা করো, না চাইলে তোমার ইচ্ছা, এরকম কথা বলা যাবে না। আল্লাহ আমাকে ক্ষমা করতে হবে, আমাকে রিজিক দিতে হবে, আমাকে চাকরি দিতে হবে, আমাকে স্ত্রী দিতে হবে, আমাকে স্বামী দিতে হবে। এরকম ভাবে নারী এবং পুরুষ সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমার ছেলেটা অসুস্থ রয়েছে, আল্লাহ আমাকে তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। পিতামাতা অসুস্থ রয়েছে, অভাবে রয়েছি, অনাহারে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটতেছে, আমার রিজিকটা তুমি প্রশস্ত করে দাও। দুর্দিন কাটতেছে, মাথা গোজার কোনো আশ্রয় নেই, ঠাঁই নেই, আমাকে একটা মাথা গোজার ঠাঁই করে দাও, একটা বাড়ি যেন আমি করতে পারি এই তৌফিক দাও। এরকম ভাবে জোরালো ভাবে আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ বলেছে মাইয়াদউনি, যে আমাকে ডাকবে, আমার কাছে প্রার্থনা করবে, আস্তাজিব লাকুম, আমি তার ডাকেই সাড়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম তাহলে প্রার্থনা করতে হবে আদবের সাথে। আর আদবটা কি? আদব হচ্ছে, প্রথম আদব হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহযুক্ত কথা বলা যাবে না। 3 নম্বর আদব হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে প্রথমে তার প্রশংসা করতে হবে। যেমন আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহা সালাত শুরু করেই, সালাত প্রথমেই বলেছি প্রার্থনা দোয়া। আমরা সালাতের মতো এত বড় একটা দোয়া শুরু করতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহর প্রশংসা করি না? আর আমরা দোয়ার সময় কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে একজন লোক আসলেন, এক সাহাবী এসে দোয়া করলেন। দোয়াটা এমন ভাবে করেছিল যে তার যে জিনিসটা প্রয়োজন, সিজদা অবনত হলো অথবা হাত তুলে তার সেই চাওয়াটা বলে সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ব্যক্তিটা খুব তাড়াহুড়া করলো, লোকটা খুব কি করলো? দোয়াতে খুব তাড়াহুড়া করলো। তাহলে তাড়াহুড়া কোনটা হবে না? দোয়ার আগে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করতে হবে। তিনি যে পৃথিবীর প্রতিপালক, বিশ্বের স্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা, সকলের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে, এ সকল গুণ বৈশিষ্ট্য তুলে ধরতে হবে আল্লাহর সামনে। ইন্নাল্লাহা গানী, বলতে হবে প্রতিপালক আপনি তো মহাধনী,
আমি ফকির, আপনার সামনে হাত উঠিয়েছি। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে এই যে আমরা দোয়া, আমরা সালাত, আমরা সিয়াম, আমরা হজ, যাকাত আর অন্যান্য ইবাদত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলাম, যাকে নবুয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ নাজিল করলেন, যে নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন, সিয়াম শিক্ষা দিলেন, প্রার্থনা শিক্ষা দিলেন, ইবাদত শিক্ষা দিলেন, সে নবীর উপরে দরুদ পড়তে হবে। সে নবীর উপরে কি করতে হবে? আপনি অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষ, কঠিন বিপদে পড়েছেন, আপনি অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, জীবনটা আপনার খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, কষ্টে জর্জরিত অবস্থায় আপনি আপনার আল্লাহর কাছে চাচ্ছেন। আগে নিজের চাওয়া পাওয়া না বলে, নিজের ব্যথা বেদনা না প্রকাশ করে আপনি আগে আল্লাহর প্রশংসা করতেছেন, তার নবীর শানে দরুদ সালাম পাঠ করতেছেন। আল্লাহ খুশি হবেন কিনা? যে আমার বান্দা তার দুঃখের কথা আগে বলেনি, সে আগে বলেনি যে আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে তুমি বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে মেয়ে দাও, সে কথা এক বান্দা আগে বলেনি। আগে আমার পিতা মাতাকে অসুস্থ আছে, সুস্থ করে দাও, এ কথা সে বলেনি। সে আগে আমার প্রশংসা করেছে, এরপরে আমার নবীকে স্মরণ করেছে, তার উপরে দরুদ সালাম পাঠ করেছে। তাহলে আল্লাহ খুশি হবেন না? এরপরে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দিবেন না। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দু হাত প্রসারিত করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ওই হাতকে ফিরে দিতে লজ্জা বোধ করেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আল্লাহর প্রশংসা আপনি কি বলবেন? আপনি বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আল্লাহর প্রশংসা নয়? আলহামদুলিল্লাহ ওয়াহদা, সেই রবের প্রশংসা যিনি একো, এতটুকু বলেন। আরো বলবেন, বলেন আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক, আপনি কুদ্দুস, আপনি সালাম, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বির। কয়েকটা নাম বলে দিলেন আল্লাহ। এরপরে আপনি নবীর উপরে দরুদ সালাম কিভাবে পড়বেন? নবীর উপরে দরুদ সালাম পড়া খুবই সহজ। সবচেয়ে ছোট দরুদ যেটা সবার মুখস্থ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক, এতটুকুই যথেষ্ট। বলবেন আরেকটু বলবো? তাহলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা সালাতে পড়েন দরুদে ইব্রাহিম। বলেন না কেন? এতটুকু বলার পরে আপনি আবার আপনার দোয়াগুলো, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পেশ করেন। এরপরে শেষে যখন আপনার দোয়া শেষ করতেছেন, তখন আপনি আবার দরুদ ইব্রাহিম পড়েন, আবার নবীর উপরে দরুদ সালাম পড়েন। দরুদ হচ্ছে পাখির ডানার মতো। পাখির ডানা থাকলে যেরকম উঠতে পারে, আপনার দোয়াটাকে ডানা লেগে দেন যাতে আসমান পর্যন্ত যেতে পারে। এই জন্য দরুদ পড়েন বেশি বেশি করে। দোয়া একবার করেন, দরুদ 2-3 বার করে করেন। যত বেশি দরুদ আপনি দোয়ার সাথে লাগাবেন, তত তাড়াতাড়ি আসমান পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের দোয়া করার আদবগুলো আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমাদের দোয়াটা কবুল হয়, ফলপ্রসূ হয়। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলতেছিলাম দোয়া কবুলের অন্তরাল। আমরা বলি যে অনেক দোয়া আমরা করি, কাকুতি মিনতি সহকারে করি, কায় মনোবাক্যে করি, কান্নাকাটি করে দোয়া করি, তারপরও আমাদের দোয়া কবুল হয় না। এই অন্তরায় কি? ওই যে কথা বললাম, প্রথম অন্তরায় হচ্ছে আমরা হারাম খাদ্য গ্রহণ করি, হারাম অর্থ উপার্জন করি এবং তা আমরা খাই, সেবন করি। আমাদের পানীয় হারাম, আমাদের পোশাকগুলো হারাম, আমাদের খাদ্যগুলো হারাম। আমরা যে ইনকাম করি, ধোঁকাবাজি, প্রতারণা আর ঘুষ আর সুদের টাকাগুলো আমাদের অর্থের মধ্যে ঢুকে যায়, পেটের মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাত, আল্লাহ হচ্ছে পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। তাহলে আমাদের নিজেদের খাবারগুলো, মালগুলো, সামানাগুলো, পোশাকগুলো যদি পবিত্র না হয়, তাহলে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে?
পৌঁছবে না। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, আপনারা আপনাদের খাবারগুলোকে হালাল করে নেন, আপনারা আমাদের পোশাকগুলোকে হালাল করে নেন। মোটা পড়তে রাজি রয়েছি, এক পোশাক দুই পোশাকে বছর পার করতে রাজি রয়েছি, কিন্তু সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণার টাকা দিয়ে, আর মানুষের কাছ থেকে আত্মসাৎ করা টাকা দিয়ে দামি দামি পোশাক 4-5 সেট 10 সেট কাপড় কিনে আল্লাহর কাছে দোয়া পৌঁছবে না, এটাতে রাজি নেই। বলতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলতে পারি তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনার সালাত কবুল হবে, আপনার সিয়াম কবুল হবে, আপনার প্রার্থনা কবুল হবে, এবং এই প্রার্থনার বিনিময়ে, এই ক্ষমার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। এই জন্য দোয়াটা যেন কবুল হয়, এজন্য দোয়াকে আপনাকে হারাম মুক্ত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার দোয়া কবুল হয়, তবে ওই ব্যক্তির দোয়া ব্যতীত, তাদের দোয়া ব্যতীত যারা সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিয়েছে। সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে যারা নিষেধ করা ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। তাহলে এখন আপনি নিজেকে রাখেন তো, আপনার সামনে গান বাজে, আপনার সামনে আপনার স্ত্রী, আপনার মেয়েরা, আপনার ছেলেরা গান বাজায়, টিভি দেখে, সিনেমা দেখে, আপনি কি বলেছেন কখনো যে এগুলো হারাম, এগুলো নিষেধ, এগুলো অন্যায় কাজ, এগুলোকে পরিহার করতে হবে? এই দাওয়াতটা আপনি সব সময় দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে আপনার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে। আর যদি আপনি অসৎ কাজ থেকে নিষেধ না করতে পারেন তাহলে আপনার দোয়া জমিনেই থেকে যাবে, ওটা আসমান পর্যন্ত যাবে না। এ কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সারা বিশ্বের মুসলমানেরা আজ ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করে। কোথায়? এত লক্ষ কোটি মুসলমান, এত লক্ষ কোটি মানুষেরা আল্লাহর কাছে প্রার্থনা করে, তারপরও লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে এই দোয়াগুলো মনে হয় আল্লাহ পর্যন্ত যাচ্ছে না। কেন? আমরা সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিয়েছি। সমাজে আজকে গান বাজনা, বাদ্যযন্ত্র, অন্যায়, অপরাধ, জুলুম, সুদ, ঘুষ, প্রতারণা দিয়ে সয়লাভ হয়ে গেছে। কোথায় আমাদের ভূমিকা আছে না? আমরা বলতে পারি না এটা অন্যায়, এটা অপরাধ, এটা জুলুম, এটা গান বাজনা, এটা শোনা হারাম? আমরা বলি না, আমরা চুপ থাকি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রার্থনাগুলোকে কবুল করেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আরেকটা হচ্ছে দোয়া সবার কবুল হয় তাড়াহুড়াকারীর ব্যতীত। দোয়া করে কখনো তাড়াহুড়া করবেন না, দোয়া করতে থাকেন। আজ না হোক, কাল না হোক, 1 বছর পরে না হোক, 10 বছর পরে, 20 বছর পরে দোয়া আপনার কবুল হবে। এইরকম নিয়ত নিয়ে আপনি দোয়া করবেন। এইরকম নিয়ত নিয়ে আপনি, আরে আপনি তো সাধারণ মানুষ। নমরুদের নির্যাতনে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর নির্যাতিত হয়েছে না? ফিরআউনের নির্যাতনে মুসা আলাইহিস সালাম বছরের পর বছর নির্যাতিত হয়েছে, নির্বাসিত হয়েছে, নিজ ভূমি থেকে, নিজ বাড়ি থেকে, নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছে। কি দোয়া করা ছেড়ে দিয়েছে? দোয়া করা ছাড়েনি। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস পড়ে দেখুন, তারা দিনের পর দিন নির্যাতিত হয়েছে, কিন্তু দোয়া করা তারা ছাড়েনি। হিদায়াতের রাস্তা দেখানো এবং আল্লাহর কাছে প্রার্থনা করা তারা কখনো ভুলে যাননি। এই জন্য আমি আর আপনি একদিন, 2 দিন, 1 মাস দোয়া করার পরে আমাদের অলসতা চলে আসে, গাফেলতা চলে আসে, তখন আমরা মনে হয় অনেক দোয়া করেছি, থাক আর দোয়া করব না। এইরকম তাড়াহুড়াকারীর দোয়া এবং অলস ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। উদাসীন অন্তর, আপনি যখন দোয়া করবেন তখন আপনার অন্তরটা থাকবে বিগলিত, আপনার অন্তরটা আল্লাহর দিকে রুজু হবে। কেবলমাত্র আল্লাহ আমার কথা শুনতেছে। ইন্নাল্লাহ সামি, আল্লাহ হচ্ছে শ্রবণকারী, আল বাসির, তিনি হচ্ছে দর্শনকারী। তিনি আমাকে দেখতেছে, আমার অবস্থা দেখতেছে, আমি কতটা বিপদে রয়েছি, আমি কতটা বালা মুসিবতে রয়েছি, আমি কতটা দুঃখ কষ্টে জর্জরিত রয়েছি। আমার রব আমাকে দেখতেছে না? এইরকম দৃঢ় অন্তর নিয়ে, এবং তিনি স্বামী, আমি যে আল্লাহকে প্রার্থনা করতেছি, জানজা করতেছি, তাকুতি মিনতি সহকারে কান্নাকাটি করতেছি, তিনি শুনতেছেন।
অতএব তিনি আমার দোয়া কবুল করবেন, তিনি আমার প্রার্থনা কবুল করবেন, করবেনই করবেন। এরকম দৃঢ় অন্তর নিয়ে আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে দোয়া কবুল হবে। আর যদি প্রার্থনার সময় অলস মন নিয়ে অন্তরে এক, মুখ দিয়ে দোয়া করতেছেন কিন্তু অন্তরে আছে দোয়া কবুল হবে কিনা, করেই দেখি কি হয়, তাই না? এইরকম যদি গাফেলতা থাকে, অন্তর যদি উদাসীন থাকে, এই উদাসীন অন্তরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে ইলা আখিরিল হাদিস, আরেকটি হাদিসে একটা বড় একটি বিষয় বলেছেন। কোন পুরুষ লোক যদি কোন দুশ্চরিত্র নারীর দায়িত্বশীল হয়ে থাকে তাহলে ওই পুরুষ লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। দুশ্চরিত্র নারী মানে সে পর্দাও করে না, পশিতাও করে না, সালাতও পড়ে না, সিয়ামও রাখে না, ভালো কাজ করে না, আর বেহায়া বেলাল্লাপনা করে ঘুরে বেড়ায়। এক কথায় হাদিসের ভাষায় দুশ্চরিত্র নারী, খারাপ নারী। সে যদি আপনার সাহাবাতে থাকে, আপনার দায়িত্বে থাকে, তাহলে আপনি যদি আল্লাহর কাছে দুহাত প্রসারিত করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে রিজিক দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। কেননা ওই ব্যক্তি দায়ুস। এই দায়ুসের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। খুব সাংঘাতিক একটা বিষয়, বড় বিষয়। এই জন্য আপনি যে আপনার স্ত্রীকে এভাবে বেপরদায় ঘুরতে দিচ্ছেন, মেয়েকে এভাবে বেপরদায় ঘুরতে দিচ্ছেন, এর কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ পর্যন্ত আপনার দোয়া পৌঁছচ্ছে না। আপনি মনে করতেছেন যে ছেলে মেয়েরা আমার একটু মডার্ন হয়েছে, 2025 সাল, ইয়াং মেয়ে কেবল ইন্টারমিডিয়েটে পড়তেছে, অনার্স ফার্স্ট ইয়ারে পরে মেডিকেলে পড়তেছে, এই মিয়াকে পর্দা করতে বলবো, এটা কিরকম সেকেলে কথা নয়, তাই বলতেছেন কিনা? সমাজের মানুষ এরকমই বলতেছে। ক্লাস 9-এ পড়ে, ক্লাস 5-এ যখন পড়তো মেয়ে বালেগা হয়েছে, ক্লাস 9-এ পড়ে, এখন যদি বিয়ে দেয়, বিবাহ দেয়, তাহলে 2 বাচ্চার মা হবে। এতদিন দিলে হয়ে যেত, এখন দিলেও সে কিছুদিন পরে 1 বাচ্চার মা হবে। এখন মা বলতেছে মেয়েটা আমার ছোট, তো ওই জন্য হিজাব করতে বলি না, কয়েকদিন যাক, এমনি ঠিক হয়ে যাও। বুঝতে পারছেন কি? এই স্বভাব যদি আপনার ভেতরে থাকে, তাহলে আল্লাহর নবী বলতেছে আপনার প্রার্থনা কবুল হবে না, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। 2 নম্বরে, আপনি পাওনাদার রয়েছে আপনার কাছে, একজন ব্যক্তি আপনার কাছে পাওনাদার রয়েছে, 5,000, 10,000, 20,000, 30,000, যাই হোক, যে পরিমাণের অর্থ। আপনি কোনো সাক্ষী রাখেননি, সাক্ষী না রেখে পাওনাদারকে ওভাবে রেখে দিয়েছে, আপনি আপনার মতো রেখে রয়েছেন, সাক্ষী রাখেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে পাওনাদার টাকা পায় অথচ সে কোনো সাক্ষী রাখেনি, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। এটা এই জন্য যে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন না ভাই? পারেন কিনা? মারা যেতে পারেন। এখন আপনার কেউ জানলো না, ছেলে জানলো না, মেয়ে জানলো না, আত্মীয় স্বজন জানলো না, আপনার আরো অন্য কেউ পাড়া প্রতিবেশী জানলো না যে অমুকের নিকট থেকে আপনি 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, কেউ জানলো না। তাহলে বলেন তো এই ব্যক্তির এখন অবস্থা কি হবে? আপনার মারা গেলে সে আর টাকা পাবে? সে অর্থ ফিরে পাবে? যদি আপনার ছেলে মেয়েরা খুব উদার হয়, পেলেও পেতে পারে, না পেলে নাই, তাই না? সম্ভাবনা খুব কম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খবরদার, তোমাদের পাওনাদার যদি তোমাদের কাছ থেকে কেউ পাওনা থাকে তাহলে তোমরা সাক্ষী রাখো। ছেলেকে বলো যে অমুক আমার কাছ থেকে 20,000 টাকা পাবে, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, বাবা মাকে বলো। যদি এরকম সাক্ষী তুমি না রাখো তাহলে তোমার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না। 3 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নির্বোধ লোককে সম্পদ দেয় তার দোয়া কবুল হবে না। নির্বোধ সম্পর্কে মুহাদ্দিস ইকরাম 2টা কথা বলেছে। নাবালককে সম্পদ দেয়, একটা কথা বলেছে, যেহেতু নাবালকের জ্ঞান বুদ্ধি নেই, এটা একটা। আপনি ছেলে 8, 12 বছর, 13 বছর, তাকে লক্ষ লক্ষ টাকা ছাড়িয়ে দিয়ে রাখছেন, তাই না? অথবা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে বোকা লোক, সে সম্পদের দেখাশোনা করতে পারবে না,
সে সম্পদ মেনটেন করতে পারবে না, এরকম বোকাল নির্বোধ লোককে আপনি সম্পদের মালিকানা বানিয়ে দিয়েছেন, সম্পদ দিয়ে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যে বিষয়গুলো বললাম দোয়া কবুলের অন্তরায়, তা হচ্ছে হারাম সেবন করা, সৎ কাজে আদেশ দেওয়া, সৎ কাজ থেকে নিষেধ করা, দোয়া কবুল তাড়াহুড়া করা, আর উদাসীন অন্তর নিয়ে দোয়া করা, দুশ্চরিত্র নারীর দায়িত্বশীল হওয়া, ঋণগ্রস্ত হয়ে সাক্ষী না রাখা, আর আপনার নির্বোধ লোককে সম্পদ দেওয়া, এগুলো হচ্ছে দোয়া কবুলের বাধা। অতএব এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে পরিত্রাণ করেন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করো। যে সকল খাদ্য গ্রহণ করলে এবং যে সকল কাজ করলে আমাদের ইবাদত গুলো, আমাদের বন্দেগী গুলো, আমাদের প্রার্থনাগুলো তোমার নিকট কবুল হবে, আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করো। যে কাজগুলো করলে আমাদের দোয়াগুলো তোমার নিকট পৌঁছবে না, এরকম অন্যায় অপরাধ কাজ থেকে আমাদেরকে বিরত রাখো। রব্বুল আলামিন আমাদের সকলকে, উপস্থিত সকলকে ক্ষমা করে দিন, আমাদের যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দিন, আমাদের পুরুষদেরকে ক্ষমা করে দিন, আমাদের নারীদেরকে ক্ষমা করে দিন, যারা অসুস্থ রয়েছি তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামেলা দান করুন। রব্বুল আলামিন সর্বোপরি ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, এই মুসলিম ভাইদের এই কান্নাকে আপনি বন্ধ করে দিন, তাদেরকে সুখনিদ্রা, অসমাসীন হওয়ার তৌফিক দান করুন। তাদের জান এবং মালের নিরাপত্তা কেবলমাত্র আপনিই দিতে পারেন। আপনার নিকটে প্রার্থনা করতেছি, আর প্রার্থনাকারী কখনো আপনার নিকট থেকে ফিরে যায় না। অতএব এই জুমা থেকে এই দাবি দাওয়া রাখতেছি, রব্বুল আলামিন সকল বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দান করুন, তাদের জানমালের সম্পদের নিরাপত্তা দান করুন। হাযা মা ইনদানা ওয়াল ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।